খাওয়ানোর পরে যদি বলে যে না ভাই এই পিঠাটা আপনি যেই আইটেম দিয়েছেন এটা 50 টাকা মাল হয় নাই, তাহলে পিঠা ফ্রি। শীতের সন্ধ্যায় স্টিলের হাঁড়ি থেকে বের হচ্ছে গরম গরম ধোয়ার কুণ্ডুলি। ভাপের স্পর্শে পিঠাগুলো যেন আরো নরম ও তুলতুলে হয়ে উঠেছে। দেখা যাচ্ছে সেই ধোয়া ওঠা গরম পিঠা হাতে নিয়ে খাওয়ার মনোরম দৃশ্য। নরসিংদীর বেলাবো উপজেলার দুলুর মোড়। এই পিঠার রাজ্যের জাদুকর হলেন আলম মিয়া। প্রায় 1.5 যুগ ধরে তার একনিষ্ঠ পরিশ্রমে সেই ছোট্ট উদ্যোগ আজ পরিণত হয়েছে এক বিশাল আকর্ষণের কেন্দ্রে। বাউরিটা চালু হয়েছে আপনার প্রায় 1.5 যুগ, 2006 বা 2007 থেকে আমার এই বাউরিটা চালু হয়েছে। 2006 সালে মাত্র 5 টাকা দামে পিঠা বিক্রি শুরু করেছিলেন আলম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সেই পিঠার দাম এখন 30 টাকা থেকে 100 টাকা পর্যন্ত। প্রাইস আছে 5 টাকা। আমরা 5 টাকা 5 টাকা দিয়ে মানে পিঠা হয়েছে, স্টার্ট হয়েছে। 4 বছর মনে 5 টাকা পিঠা চালু আছিল। তারপরে 5 টাকা থেকে 10 টাকা, 10 টাকা পিঠা মনে হয় প্রায় 6-7 বছর চালু আছিল। তারপরে 20 টাকা হাইস্ট, 20 টাকা থেকে এখন ইনশাল্লাহ 20 টাকা পিঠা বন্ধ হয়ে গেছে। 20 টাকা পিঠা মানুষ আর খায়। এখন 30 টাকা, 50 টাকা, 100 টাকার পিঠা আমার এখানে হয়। দাম বাড়লেও মানুষের আগ্রহ কমেনি, বরং পিঠার সেই অসাধারণ স্বাদ আর গুণের টানে নরসিংদীর বাইরে ঢাকা, কিশোরগঞ্জ, ভৈরব এমনকি গাজীপুর থেকেও প্রতিদিন শত শত ক্রেতা ভিড় জমান এই দুলুর মোড়ে। এখন ইনশাল্লাহ আমার এখানে লোক আসে, ধরেন এই যে গাজীপুর থেকে, গাজীপুর কাপাসিয়া থেকে, এইদিকে আপনার ওই যে ব্রাহ্মণবাড়িয়া থেকে মতো লোক আছে, ভৈরব থেকে লোক আসে, আপনার বাজিতপুর, বাগলপুর এদিকে তো লোক অ্যাভেলেবেল। আমাদের মন অর্ধি বেলা পরে তো আমাদের এলাকা মনে করি, এটা মনে করি আমাদের এলাকা। তো চতুর্পাশে থেকে ইনশাল্লাহ লোক আসে, যেরকম এই যে ময়মনসিংহ থেকে লোক আসে, কিশোরগঞ্জ থেকে লোক আসে। আমার কথা সবাই ইনশাল্লাহ একবার আসুক, সবাই ইনশাল্লাহ একবার আইসা টেস্ট করে থাক। 30 টাকা থেকে 100 টাকার পিঠাতে দাম অনুযায়ী যুক্ত হয় নানা ধরনের উপাদান। চালের গুঁড়ো, খেজুর, খেজুরের গুড়, নারিকেল ও বাদাম সহ বিভিন্ন উপাদান যেন পিঠার স্বাদ কয়েক গুণ বাড়িয়ে তোলে। এটা হচ্ছে আমার 50 টাকার পিঠা। এই যে মানে চাউলের গুঁড়ের পরে এখন যাচ্ছে আপনার খেজুরের গুড়, খেজুরের গুড়ের পরে আবার হচ্ছে আপনার এই যে ওই নারিকেল, নারিকেলের পরে আবার তিল, আবার অন্য আইটেম আছে এর সাথে। এখন উপরে হয়েছে আবার আপনার ওই যে ওই চাউলের গুঁড়া, এই যে অরিজিনাল বাসমতি চাউলের গুঁড়া। দীর্ঘ বছরের একনিষ্ঠ কাজ আর লেগে থাকার ফল এই সাফল্য। আলম মিয়া জানান, তার এই ছোট্ট দোকান থেকেই প্রতিদিন বিক্রি হয় 40 থেকে 50 হাজার টাকার পিঠা। বর্তমানে সেল আছে সর্বনিম্ন এখন আছে আপনার 25,000। 25 থেকে আমার এই বছর হাইস্ট হয়েছে আপনার 52,000। একদিনের বিকালের সেল হয়েছে 52,000 টাকা। ভাপা পিঠার স্বাদ নিয়ে ক্রেতাদের মুগ্ধতা ছিল চোখে পড়ার মতো। এখানকার পিঠার স্বাদ অত্যন্ত সুস্বাদু, যা অন্য কোথাও পাওয়া যায় না বলে জানায় দূর দূরান্ত থেকে আসা মানুষজন। বাইক চালিয়ে আসছি আমরা, মূলত বাইকে করে সারা বাংলাদেশ ঘুরে বেড়াই, বিভিন্ন জায়গায় যাই যেখানে ভালো ভালো খাবার আছে, আমরা ওই খাবারগুলো এক্সপ্লোর করি। আলম মিয়ার পিঠার দোকান এখন শুধু খাবারের জায়গা নয়, এটি পরিণত হয়েছে মানুষের মিলনস্থলে। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।